আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের কুরবানির করুণ কাহিনী। কিভাবে নিজের পিতা নিজের পুত্রকে কুরবানি করতে চেয়েছিলেন। এই ঘটনাটি বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স মোবারক ৮৬ বছর পৌঁছে গিয়েছিল। তখনও তিনি সন্তানের নেয়ামত থেকে বঞ্চিত ছিলেন। তিনি আল্লাহ তাআলার দরবারে এমনভাবে দোয়া করলেন, এ আমার রব, আপনি আমাকে নেক সন্তান দান করুন। এই দোয়াটি আল্লাহ তাআলার দরবারে কবুল হলো। আর তিনার দ্বিতীয় স্ত্রী হযরতে হাজরা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে তিনাকে হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্মের সুখবর জানিয়ে দেওয়া হলো। ইব্রানি ভাষায় ইসমাইলের উচ্চারণ হলো সুমাইল। সুমার অর্থ হলো শোনা অথবা শ্রবণ করা। আওলাদের জন্য তিনার দোয়া আল্লাহ তাআলা শুনে নিয়েছিলেন, এজন্যই তিনার নাম ইসমাইল রাখা হয়েছিল। হযরত সারা রাদিয়াল্লাহু আনহা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী ছিলেন। এই জন্য হযরত হাজরা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্মের খবরে হযরতে সারা রাদিয়াল্লাহু আনহা অখুশি হলেন। এই জন্য তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাধ্য করলেন যে তিনি হযরত হাজরা রাদিয়াল্লাহু আনহা আর তিনার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে যেন এখান থেকে দূরে রেখে দিয়ে আসেন, তারা যেন আমার চোখের সামনে না থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথাটি অনেক অসহ্য বলে মনে হলো, কিন্তু যখন আল্লাহ তাআলার তরফ থেকেও এই হুকুম আসলো যে হযরত হাজেরা এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে আরবের মরুভূমিতে ছেড়ে দিয়ে আসো, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজরা রাদিয়াল্লাহু আনহা এবং হযরতে ইসমাইল আলাইহিস সালামকে আরবের ঠিক সেই জায়গাতে নিয়ে আসলেন যেখানে আজ কাবা শরীফ অবস্থিত রয়েছে। সেই সময় এই জায়গাটি একেবারেই জনবসতি শূন্য ছিল। কিছু খেজুর এবং এক মশক পানি দিয়ে তিনি তাদেরকে সেখানে রেখে যখন সেই স্থান থেকে চলে যেতে শুরু করলেন, তো বিবি হাজরা রাদিয়াল্লাহু আনহা তিনাকে থামিয়ে জিজ্ঞাসা করলেন, আমাদেরকে এই নির্জন জায়গায় রেখে আপনি কোথায় যাচ্ছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নিস্তব্ধতায় হযরতে বিবি হাজরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, এটি কি আপনি আমার রবের হুকুমে করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হের দিকে উত্তর দিলেন। তখন বিবি হাজরা তিনাকে যেতে দিলেন আর বললেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেতে যেতে যখন এমন জায়গায় গিয়ে পৌঁছালেন যে দুই মা বেটাই তিনার অঝল থেকে অদৃশ্য হয়ে গেলেন, তো সেই সময় তিনি নিজের হাত উত্তোলন করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, এ আমার রব, আমি আমার এক সন্তানকে এমন একটি ময়দানে ছেড়ে দিয়ে এসেছি যেখানে কোনো শস্য নেই, তোমার সেই আদমময় ঘরের পাশে। এ আমার রব, কারো মন তাদের দিকে ঝুঁকিয়ে দিন আর তাদেরকে রিজিক দান করুন নিজের রহমতে, যাতে করে তারা আপনার শুকরিয়া আদায় করে। হযরতে হাজরা রাদিয়াল্লাহু আনহা কিছুদিন ধরে মশক থেকে পানি পান করলেন আর খেজুর খেয়ে দিন কাটালেন, আর হযরতে ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করালেন। কিন্তু যখন পানি এবং খেজুরগুলি শেষ হয়ে গেল তখন তিনি অনেক চিন্তিত হয়ে পড়লেন, কেননা তিনি নিজেই ক্ষুধার্ত ছিলেন। এই জন্য তিনি শিশু ইসমাইলকে দুধ পান করাতে পারছিলেন না, আর তিনি ক্ষুধা এবং তৃষ্ণার জন্য কান্না শুরু করে দেন। বাচ্চার এই অবস্থা দেখে হযরতে হাজরা রাদিয়াল্লাহু আনহা পানির খোঁজ শুরু করে দেন আর তিনি সাফা পাহাড়ে আরোহণ করেন। হতে পারে সেখানে কোনো আল্লাহর বান্দা পেয়ে যায় অথবা কোথাও থেকে পানি পেয়ে যায়, কিন্তু সেখানে তিনি কিছুই পেলেন না। তারপরে তিনি সেখান থেকে ফিরে আসলেন আর দ্বিতীয় পাহাড় মারওয়ায় চড়লেন যে কোথাও তিনি পানি পেয়ে যান। এইভাবে তিনি ৭ বার চক্কর লাগালেন। মায়ের এই মমতা আল্লাহ তাআলার কাছে এতটাই কবুল হয়ে গেল যে কাবা শরীফ জিয়ারত করতে আসা সমস্ত হাজিদের জন্য আল্লাহ তাআলা এটি বাধ্যতামূলক করে দিলেন যে হযরত হাজরা রাদিয়াল্লাহু আনহার
সুন্নতকে পালন করে সাফা এবং মারওয়া পাহাড়ের চক্কর লাগাও। সপ্তম চক্করে যখন হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা নিজের শিশুর কাছে ফিরে আসলেন, তো তিনি দেখতে পেলেন যে যেই জায়গায় হজরত ইসমাইল আলাইহিসসালাম ক্রন্দনরত অবস্থায় নিজের পায়ের গোড়ালি দিয়ে আঘাত করছিলেন, সেখান থেকে পানির স্রোত প্রবাহিত হতে শুরু করেছে। আর এই পানির প্রবাহটি এখনো জারি আছে, যেটি আমাদের কাছে জমজম কূপ নামে পরিচিত। হাজার হাজার বছর কেটে যাবার পরেও সেই স্থান থেকে ঠিক তেমনি পানি বেরিয়ে আসছে। আর আল্লাহ তাআলা এই পানির ভিতরে মাখলুকের জন্য শিফা রেখেছেন। হজরতে হাজেরা রাদিয়াল্লাহু আনহা এই মুজিজাটি দেখে অনেক আনন্দিত হলেন আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এরপরে তিনি শিশু ইসমাইলকে পানি পান করালেন আর নিজেও সেই পানি পান করলেন। ঠিক সেই সময় আল্লাহ তাআলার তরফ থেকে একজন ফেরেশতা এসে উপস্থিত হলেন আর আল্লাহর তরফ থেকে ওহী শোনালেন, এ হজরতে হাজেরা রাদিয়াল্লাহু আনহা, আপনি ভয় পেয়েন না, না আপনি দুঃখিত হন, কেননা আল্লাহ তাআলা আপনাকে এবং এই শিশুটিকে নষ্ট হতে দেবেন না, কেননা এটি মাকামে বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর, যেটি এই শিশু এবং এর পিতার দ্বারা নির্মিত হবে। কিছুদিন পরে বানু জুরহাম নামী এক গোত্র সেখানে অনেক পানি দেখতে পেয়ে হজরতে হাজেরা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে উপস্থিত হয় আর তিনার কাছ থেকে সেখানে বসতি স্থাপনের অনুমতি চাই। হজরতে হাজেরা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে এই শর্তে অনুমতি দিয়ে দেন যে তাদের এই জমজম কূপের ওপর কোনো অধিকার থাকবে না। পরবর্তীতে সেই গোত্রের লোকজন সেখানে বসতি গড়ে তোলে। হজরতে ইসমাইল আলাইহিসসালামের যৌবনকাল এই গোত্রের লোকজনদের সঙ্গেই কাটে। এখনও হজরত ইসমাইল আলাইহিসসালাম ছোটই ছিলেন কে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি তিনার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করছেন। তিনি পরপর 3 রাত একই ধরনের স্বপ্ন দেখলেন। সুতরাং তিনার বিশ্বাস হয়ে গেল যে এই স্বপ্নটি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই তিনি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মনস্থির করলেন আর নিজের স্বপ্নের কথা নিজের পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে বললেন। আর তারপরে হজরত ইসমাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এ আমার ছেলে, আমি আমার স্বপ্ন অনুযায়ী তোমাকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে চাই, বলো এখানে তোমার কি মতামত রয়েছে। এটি শুনে হজরত ইসমাইল আলাইহিসসালাম খুব সুন্দরভাবে উত্তর দিলেন, বাবা জান, আপনি আল্লাহর নবী এবং আল্লাহর পছন্দনীয় বান্দা, আপনি নিশ্চিন্ত হয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। সুতরাং এই 2 জন আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। রিওয়ায়েতে বর্ণিত রয়েছে যে ইবলিস তাদেরকে ব্যর্থ করার জন্য অনেকভাবে চেষ্টা করেছিল। সর্বপ্রথম সে হজরত বিবি হাজেরা রাদিয়াল্লাহু আনহার কাছে গেল আর তার কাছে গিয়ে বলতে লাগলো যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের পুত্রকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। এটি শুনে বিবি হাজেরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইসমাইল আমাদের একমাত্র পুত্র, ইব্রাহিম এমন করতে পারে না। তারপরে ইবলিস বলল, তিনি এটি আল্লাহ তাআলার হুকুমে করছেন। এটি শুনে বিবি হাজরা বললেন, এটি যদি আমার খালিকের হুকুম হয়ে থাকে, যদি এটি আমার আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে, তাহলে আমিও এটিতে রাজি রয়েছি। যখন ইবলিস শয়তান এখানে ব্যর্থ হয়ে গেল, তো সে তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে পথভ্রষ্ট করার চেষ্টা করল আর তিনার মনের মধ্যে বাবার ভালোবাসাকে জাগ্রত করার চেষ্টা করল আর বলল, এ ইব্রাহিম, ইসমাইল তো আপনার একমাত্র পুত্র আর আপনি অনেক বয়স্ক হয়ে গেছেন, আর ইসমাইলের মাধ্যমেই আপনার বংশ প্রবাহিত হবে, আপনার বংশধর চলবে। একটি স্বপ্ন দেখে আপনি এটি কি করতে চলেছেন? এটি শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন, আমাকে এই পুত্র আল্লাহ তাআলা দান করেছেন আর সে আমার কাছে আল্লাহ তাআলার আমানত। আমি আল্লাহ তাআলার হুকুমে রাজি আছি। তিনি যেমন চান ঠিক তেমনি আমাকে হুকুম দিতে পারেন, আমরা তিনার অবাধ্য নই। তিনার এমন উত্তরে ইবলিস অনেক কষ্ট পেল
কিন্তু সে তবুও তিনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করতেই থাকলো। অবশেষে সে হজরত ইসমাইল আলাইহিসসালামকে পথভ্রষ্ট করার চেষ্টা করলো, কিন্তু তিনিও তিনার উদ্দেশ্যে অবিচল ছিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি আমার রবের ইচ্ছায় রাজি রয়েছি। আমার রব আমার বাবাকে আমার কুরবানির জন্য স্বপ্নের মাধ্যমে হুকুম দিয়েছেন, আর আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন সত্য হয়ে থাকে। বলা হয়ে থাকে ইবলিস তাদেরকে 3 বার কুরবানগাহে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, আর 3 বারই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম তার উপর পাথর নিক্ষেপ করেছিলেন, আর তাকে সফল হতে দেননি। এটাই সেই সুন্নত যেটিকে প্রতি বছর হুজ্জাজে কেরাম অর্থাৎ হাজিগণ পালন করে থাকেন, আর এই সুন্নতটিকে সুন্নতের আমি বলা হয়ে থাকে। অবশেষে যখন পিতা এবং পুত্র ওয়াদিয়ে মিনাতে পৌঁছালেন, যেখানে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করা হবে, তখন কায়নাত এমন একটি দৃশ্য দেখল যেটি এর থেকে পূর্বে কখনো দেখেনি, না হয়তো কিয়ামত পর্যন্ত দেখতে পাবে। জমিন ও আসমান স্তব্ধ। ফেরেশতাগণ আরশ থেকে পৃথিবীতে একটি অদ্ভুত দৃশ্য দেখছেন। ইতিমধ্যে হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বা জান, আপনি আমার হাত 2টি এবং পা 2টি বেঁধে নিন, যাতে করে ছুরি চালানোর সময় আপনার কোনো ধরনের অসুবিধা না হয়। আর আব্বা জান, আপনি আমাকে মাটিতে উল্টা করে শুইয়ে দিয়েন, যাতে করে আমার মুখমণ্ডল মাটির দিকে থাকে। যদি আমার চেহারাটি আপনার দিকে থাকে, তাহলে যেন এমনটা না হয়ে যায় যে আপনি আমার ভালোবাসায় পড়ে আমাকে জবাই করতে না পারেন। আর একটি কথা বাবা, আপনি আপনার চোখে পট্টি বেঁধে নিয়েন, আর আমাকে কোরবানি করার পর আমার রক্তমাখা কাপড়গুলি আমার মাকে দিয়ে দিয়েন, যাতে করে তিনি ধৈর্য ধারণ করতে পারেন। বাবা ছেলের সমস্ত কথায় আমল করল, ছেলের মাথা চুম্বন করল, হাত পা বাঁধল, আর ছেলেকে মাটির দিকে মুখ করে শুইয়ে দিলেন, আর তিনার গলার উপর ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি হজরত ইসমাইল আলাইহিসসালামের গলা কাটল না, কেননা আল্লাহ তাআলাকে অন্য কিছুই মঞ্জুর ছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরি চলছে না। তিনি আরো শক্ত করে ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরি ইসমাইলের গলা কাটছে না। তিনি ছুরিকে বললেন, আমার ইসমাইলের গলা তো অনেক নরম, তুমি তবুও কেন কাটতে পারছো না? আরও সে ফেরেশতা স্তব্ধ হয়ে পৃথিবীতে এক বান্দার আল্লাহ তাআলার মোহাব্বতের জন্য একটি অদ্ভুত দৃশ্য দেখছেন। তখন আল্লাহ পাক হজরত জিবরিল আমিন আলাইহিসসালামকে বললেন, এ জিবরিল, যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আমার খলিল পিছুপা হবে না, যাও গিয়ে সেটির কুরবানি করো। তখন হজরত জিবরিল আমিন আলাইহিসসালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে গেলেন, আর হজরত ইসমাইল আলাইহিসসালামকে ছুরির নিচে থেকে সরিয়ে দিলেন, আর সেই জায়গাটিতে সেই জান্নাতি দুম্বাটি রেখে দিলেন। এখন ছুরিকে কাটার হুকুম হয়ে গেল, আর ছুরিও কেটে ফেলল। যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে গরম রক্ত এসে পড়ল, তখন তিনার মুখ মোবারক থেকে বেরিয়ে আসলো, আল্লাহু আকবার, এ আল্লাহ আপনার শুকরিয়া। কিন্তু যখন চোখ থেকে পট্টি সরালেন, তো তিনি দেখতে পেলেন যে হজরত ইসমাইল আলাইহিসসালাম সহি সালামত একদিকে দাঁড়িয়ে আছেন, আর তিনার জায়গায় একটি দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর প্রতি ভালোবাসা এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের ফরমাবরদারি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেল, আর আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি হওয়া থেকে বাঁচিয়ে নিলেন। আর এটি হলো সেই সুন্নতে ইব্রাহিমী, যেটি প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটির বয়ান আল্লাহ তাআলা কোরআন মাজিদে এইভাবে করেছেন, আর আমি তাদেরকে ডাকলাম এইভাবে, এ ইব্রাহিম, তুমি সত্য করে দেখিয়েছ তোমার স্বপ্ন, আমি এভাবে নেকিকারীদেরকে বদলা দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।